পরে দাঁড়িয়ে আছে, একটু পরে দেখে লালন আইসা বলছে, কই বাবা তুমি এখানে একটু বসো। মা বসতে দিছে। কই কেমা, আমার কি কোনো দোষ হয়েছে? আমারে ঘরে যাইতে দিবা না? কই না, যাবে, তুমি এখানে বসো। লালন বসেছে। বসার পরে ওই মা স্বামীর ভালোবাসার সন্তানের গর্ভে ধারণ করে নাই, মা বলে ডাক দিছে। অন্তরটা কেঁপে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তাকে ভক্তি দিয়ে ও দয়া চোখের জলে চরণ ধোয়া মাথার গ্যাস দিয়ে মুছিয়ে যখন ওই ভক্তের দিকে তাকাইছে, দেখে ভক্ত আর ভক্ত নাই, আমার শিরা ছাই বসে আছে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে ভালোবাসা তার মতো সে হইয়াছে ভাবে কেন ডুবদি না পাগল মন তুই ভাবে তো ওরে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, তার সাথে হইয়া যায় বাবের তো ওরে ওরে কেন ডুবে দিল না ও পাগল মন ভাবে তো লাইলে মজনু স্কুলে লাইলের নামটি লেখে মজনু স্কুলের খাতা, পরে লেখে স্কুলের খাতায় রে, স্কুলের খাতায় পরে লেখে স্কুলের খাতায় রে, স্কুলের খাতায় লাইলে মজনু স্কুলেতে লাইলের নামটি লেখে মজনু স্কুলে এর খাতা, পরে লেখে স্কুলের খাতায় রে, স্কুলের খাতায় পরে লেখে স্কুলের খাতায় রে, স্কুলের খাতায়। আরে মাস্টার বাড়ি মারে মজনুর গায়ে, বাড়ি মারে মজনুর গায়ে, বাড়ি মারে মজনুর গায়ে, লাইলের বের ভাটিয়া ভাবে তো ও কেন ডুবদি পাগল মন তুই ভাবে তো ওরে যে যাহারে ভালোবাসা রে, হাজারাজি তার বাতাসে হইয়া যায় বাবের দলিয়া, ওরে কেন ডুবে দিল না ও পাগল মন ভাবের দরিয়া। বান্ধবরে প্রেম করেছিল সব লেখা ভাবে প্রেম করেছিল সব লেখা 80 বছর কাটাইল এর আশা, কাটাইল স্কুলের আশায় রে, স্কুলের কাটাইল আশায় রে, স্কুলের আশা।
দরদি প্রেম করেছিল ও দরদ ইউসুফ লেখা 80 বছর কাটাইল ইউসুফে এর আশা বান্ধা শেষে একদিন দেখা পাইয়া একদিন দেখা পায়া শেষে একদিন রাস্তায় পাইয়া নব যৌবন ফিরা পায় ভাবের তো কদিয়া ওরে কেন ডুব দিলি না ও পাগল মানে ভাবের দরিয়ায় ওরে কেন ডুব দিলি না ও পাগল মানে ভাবের দরিয়ায় ওরে বান্ধা প্রেম করেছিল বনের হনুমান আয়া বুকে পেশা পাইয়া রাখছে নাম সীতা তারি নাম রাম সীতার নাম রে রাম সীতার নাম রাম সীতার নাম রে রাম সীতার নাম ওরে বান্ধা প্রেম করেছিল ও বাজার ও দরদ বনের হনুমান বুকে পেশা পাইয়া রাখছে নাম সীতা তারি নাম সেদে বুক সিরিয়া দেখাই প্রমাণ বুক সিরিয়া দেখাই প্রমাণ হনুমানে বুক সিরিয়া দেখাই প্রমাণ রাম সীতা এক জায়গায় রয় ভাবের দরিয়া ও কেন ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়া ওরে যে যাহারে ভালোবাসা রে ওরে পাগল তার মতো সে হয় রে যায় বাবের দরিয়ায় ওরে কেন ডুব দিলি না ও পাগল মন ভাবের দরিয়ায় বান্ধব রে সিরাজ লালো ছিল দুনিয়ায় ওরে যেমন সিরাজ লালো ও ছিল দুনিয়ায় লালন লালন বলে সিরাজের পক্ষ ভেসে যায়। চিরাদের পক্ষ বেশে গেল রে পক্ষ বেশে চিরাদের পক্ষ বেশে গেল রে পক্ষ বেশে আরে গেল যেমন সিরাজ লালা ও বাজা ও দরদ ছিল দুনিয়া লালন লালন বলে সিরাজের বাক্ষ এসে যায়। হঠাৎ একটি ঘটনাতে হঠাৎ দিন ঘটনাতে হঠাৎ একটি ঘটনাতে তুই জনায় একাকার হয় ভাবের দরিয়া ও কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়া ওরে কেন ডুব দিল না ও পাগল আমার বাপের দরিয়ায় ওরে কেন ডুব দিল না ও পাগল আমার বাপের দরিয়ায় অবান্ধ গুরু ভক্ত মনে বন্ধ রফিকুদ্দিন চান গুরু ভক্তে আজমত আলী চান ও এমনই বন্ধ যুগ যুগান্ত হাসাই থাকে উভয় কনের মন ওরে পাগল উদয় জানে প্রেম রে
ভগতে ও বাজান মনি বন্ধ যুগ যুগান্ত আশাই থাকেও আরে সরকার রশিদের তাই এই পুরাম রশিদের তাই এই পুরাম রশিদের সরকার রশিদের তাই এই পুরাম ভক্ত সঙ্গ পেতে কেন ডুবদি লীলা পাগল মনতে বাদের ওরে কেন ডুবদি লীলা পাগল মন বাদে ওরে কেন ডুবদি লীলা পাগল মন বাদে এই জগতে গুরু ভক্তের মনি বন্ধ হাইরে যুগ যুগান্ত আশাই থাকেও ওরে পাগল ভাই জানের তোমারে ও ভাই জান ওরে পাগল ভাই জানের তোমারে ও ভাই জান ওরে বান্ধব গুরু ভগতে ও বাজার ও এমনই বন্ধ যুগ যুগান্ত আশাই থাকেও ভয় জনে ও সরকার রশিদের তাই এই পুরা রশিদের তাই এই পুরা আরে সরকার রশিদের তাই এই পুরা ভক্ত সঙ্গ পেতে কেন ডুবদি লীলা পাগল মনতে বাবের ওরে কেন ডুবদি লীলা পাগল মন বাদে ওরে কেন ডুবদি লীলা পাগল মন বাদে যার সাথে যার ভালোবাসা তার সাথে যার ভালোবাসা যার সাথে এই জগতে যার সাথে যার ভালোবাসা তার মত সে হয় না ভাবে তো কেন ডুবদি পাগল মন তুলাবে তো কেন ডুবদি পাগল মন তুই ঘর বাড়ি সব পুইরা দিয়া চরণের হবদাসী আমার দয়াল চান্দে কত ভালোবাসি হারে কেন ভালোবাসতে হবে কোরআন মানতে হবে কোরআন ধরতে হবে গুরু ধরতে হবে কোরআন পরে গুরু ধরতে হবে কোরআনটাও পড়তে হবে মুর্শিদের হাতে হাতও দিতে হবে সূরা ফাত 10 নং আয়াত আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ওয়াবায়ুনাকা ইন্নামা ইউবায়ু নাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সেই ফামান্না কাসা অবশ্যই আমার আল্লাহ পাক বলেছেন নবীকে কি যারা তোমার নিকট অনুগত্যের শপথ গ্রহণ করলো তারা যেন আল্লাহর নিকট অনুগত্যের শপথ গ্রহণ করলো সেই সিঁড়ি থেকেই তো আসছে সেই মহামানবের কাছে গানটা অনেক সুন্দর বাবা কেনই মানুষের ভিতর বাস করতে হইব মানুষের কথা বোঝানো হয়েছে কারণ এই মানুষের দেহের মধ্যে অনেক কিছু আছে
আমার আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে, আল্লাহ আরো বলেছে কি, ওয়াহ নাহনু আকবারু মিন হাবলি ওয়ারিদ, আমি মানুষের শাহরগের ভিতরে বাস করি, তার চাইতেও অতি নিকটে। অফিয়ান ফুসিকুম আফালতুরুসেন, আমি তোমাদের নফসের সাথে মিশে আছি। আল্লাহ বলছে মন্না গঞ্জামদার জমিন আসমান লেকি গঞ্জামদার কালবে মুমিনান। আল্লাহ বলছে আসমান জমিন পাহাড় পর্বতের ভিতরে আমার বসার আসন হয় নাই, আমার বসার আসন হয়েছে শুধু একজন মুমিন বান্দার কালবের ভিতরে। বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহরও বলেছে এক জামানা সাহাবতে বেউলিয়া বেতেরা সাত সালে কি দাদ বেরিয়া, 100 বছর রিয়াজ বন্দিগির চাইতে অতি উত্তম একজন বুজুর্গের সঙ্গ বা সাক্ষাৎ করা। যেমন আজকে দয়াল রফিজউদ্দিন চান গোমস্তার দরবারে এসেছি, কতদিন আগে উনি চলে গেছে। তার নাম নিয়া, তার নামটা স্মরণ কইরা আমার আজমত চান আমি গান গাই, সে গান গাই কথা বলে, কিন্তু তার ধ্যান ধারণা সে এক জায়গায়। বাবা শিষ্য যে খালি ভক্ত, যে গুরুকে ভক্ত মানে গুরুকে ভক্তি দেয় এটা না, যদি তুমি আমার সাথে মিশতে পারো আমি তোমাকে ভক্তি দিতে পারি। কি আল্লাহ কোরআনে বললেন যে আমার জন্য 1 কদম অগ্রসর হয়, আমি নিজে আল্লাহ তার জন্য 10 কদম অগ্রসর হই। কি ঠিক তেমনি ভাবে যদি কোনো ভক্ত তার মান অহংকারটা পুরে দিয়ে গুরুর কাছে আসে, ওই গুরু আর গুরু ওইখানে থাকে না, তার ভক্তের অন্তরের সাথে মিশে যায়। যেমন আমাদের বাবা কুষ্টিয়ার মধ্যে লালন সাইজির মাঝার, তার গুরু কে ছিল? সিরাজ সাই। সিরাজ সাইজি দয়া করে নীরবতা পালন করবে, কারণ মায়েরা পিছনে কথা বলতেছে, মায়েদের পায়ে হাত রেখে বলছি দয়া করে, এই যারা জ্ঞানী মানুষ বসে রয়েছে তাদের বড় কষ্ট হবে যদি আঘাতটা দেওয়া হয়, কথা সরে যায়। সিরাজ সাইজি জাগরণ খালি বলে লালন লালন। একদিন শুয়ে আছে ঘুমের ঘরে, বলতেছে লালন। তার স্ত্রী বলে কি গো তুমি কি স্বপ্নে দেখছো লালনকে সারাদিন লালন লালন করো? কই না গো আমি যে স্বপ্নে দেখি নাই, আমি যে কি বলি আমার অন্তরে সে মিশে গেছে। বলে একটু অন্তর থেকে লালন লালন, তবে আমি তোমার লালনকে অনেক ভালোবাসি। দেখো আমাকে একটা কথা বলতে পারো? বলে কি? তুমি কি লালনকে জন্ম দিয়েছো তোমার গর্ভ থেকে? বলে না। লালনকে বুকের দুগ্ধ খাওয়াইছো? বলে না। তাকে কষ্ট করে জন্ম দাও নাই?